নবী বলেন, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না। ওই 10 তলা বিল্ডিং উঠাইয়া লাভ কি যদি ঘুমাইতে না পারে? সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি চেক বই না থাকে? এই টাকা ওর কপালে নাই, লুটে ফুটে অন্যরা খাবে। গরিবরা ধৈর্য ধারণ কর, বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না। যদি গরিব অবস্থায় ধৈর্য ধারণ করে আমার মালিকের আপন বানায় চলো, ওই বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার সবাই ফকির, ধনীকে জোরে বলেন। আল্লাহ কেমন ধনী? যার কোনো অভাব। আর দুনিয়াতে যত বড় ধনী তার তত বড় অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ তোরা ফকির, ধনীকে। আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমি আল্লাহর কোনো বদনাম? দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দেয় না, দিতে গিয়েও পুরাটা দেয় না, আবার দেওয়ার পরে খোটা দেয়। মাদ্রাসায় দান করছে 50,000, চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করে দিছি, ঠিক নি? দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আর আমি আল্লাহ কেমন ধনী? আমি আল্লাহ প্রশংসিত ধনী, আমার কোনো বদনাম নাই। কেন? আমার কোনো অভাব নাই। আমি সব সময় দিতে চাই, দেওয়ার দরজা খুলে রাখছি। দুনিয়াওয়ালারা দিতে চায় বলে দরজা বন্ধ। আমি আল্লাহকে বেঈমানরাও চাইলে পায়। আমি আল্লাহকে রাতে ডাকলেও বাবা, দিনে ডাকলেও আমি আল্লাহ দিব। আমি আল্লাহকে সমুদ্রে বয়ে ডাক দিবি আমি হাজির, জঙ্গলে বসে ডাকবি আমি হাজির। আমি আল্লাহ সবাইকে দেই, গর্তের পিপিলিকারে যদি দেই তোরে দিব না কেন? এ কারণে আমার দেওয়ার দস্তারখান থেকে কাফেরেরাও খায়, আমার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এই কারণে যেই গাছের ফল মুমিন খায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। যেই নদীর মাছ মুমিনেরা খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। গর্তাওয়াকুল মিকুনিহার সবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলাম মাকাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত যারা আলোচনা করেছেন, সকল কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমের ইজ্জত বাড়লে আপনাদের কিছুটা সমস্যা না? আলেমের ইজ্জত বাড়বে এবং কেউ কমানোর ফিকির করবেন না, এবং কারো সামনে যেন কোনো আলেমের ইজ্জত নষ্ট করতে কেউ না পারে সেই সাপোর্ট দিবেন, চেষ্টা করবেন। কারণ আলেম আছে তো ইসলাম আছে,
আলেমদের কারণেই তো আল্লাহকে চিনলাম, কালেমা শিখলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম। আজকে এক শ্রেণীর মানুষ সে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলেই খুশি, আলেমের অপমান করতে পারলেই খুশি, আদব কায়দার কোনো চিন্তাই থাকে না। অথচ আলেম এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস। আমি সব মাহফিলে একটা ওয়াদা করাচ্ছি, আপনাদেরকেও সে ওয়াদাটা করাতে চাই। বাবার সাথে সন্তানের অনেক তর্ক বিতর্ক হয় কি হয় না? তার ব্যাখ্যা কি বা মানি কি যে বাবারে কেউ গালি দিবে সন্তান চুপ থাকবে? হ্যাঁ, বরং কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে আমার দূরত্ব বা তর্ক বিতর্ক যাই হোক না কেন, সে তো আমার বাবা। হ্যাঁ, বাবারে অপমান করবি তোর চামড়া তুলে ফেলবে। ঠিক আপনাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন, ঠিক মতো নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, দাড়ি রাখতে পারেন না, পর্দা করতে পারেন না, আছেন না? এ বিষয়ে